আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মিষ্টি কুমড়ো ভাজি করে দেখাবো। এজন্য প্রথমে চুলায় একটি প্যান গরম করে এতে পরিমাণ মতো তেল ঢেলে নিলাম। কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিলাম, যতক্ষণ পর্যন্ত না রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এরপর যে আমি ছোট আকারে কেটে রাখা 4-5টা শুকনো মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন আমি এতে আগে থেকে পরিষ্কার করে ছোট আকারে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়ো, 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার মূল কারণ হলো মিষ্টি কুমড়া যদি মিষ্টি না হয় দেখবেন তখন খেতে ভালো লাগে না। তবে কেউ যদি চিনি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। কিছুক্ষণ ভালোভাবে মিষ্টি কুমড়াগুলো মশলার সাথে মিশিয়ে নিলাম। এরপর 15 মিনিটের জন্য একটি ঢাকনার সাহায্যে মিষ্টি কুমড়াগুলো ঢেকে দিলাম। 15 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখবেন মিষ্টি কুমড়া থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে। পানি না শুকানো পর্যন্ত আমি কিছুক্ষণ মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে ভেজে নিলাম, যতক্ষণ পর্যন্ত না পানি সম্পূর্ণ শুকিয়ে আসছে। যখন দেখবেন পানি সম্পূর্ণ শুকিয়ে এসেছে, ঠিক এ পর্যায়ে চুলার আগুন লো করে দিয়ে আমি আরও 10 মিনিটের জন্য মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে ঢেকে দিলাম। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন, যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান। যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে যাবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। যখন দেখবেন মিষ্টি কুমড়া থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে এবং মিষ্টি কুমড়া থেকে তেল ছাড়া শুরু করেছে, এ পর্যায়ে আমি মিষ্টি কুমড়াগুলো চুলা থেকে নামিয়ে নিলাম। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ।